আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো, তোমরা দেখতে পাচ্ছ কর্মসংস্থানে এই কিছু প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে আমাদের কমেন্ট বক্সেও, যে এনটিপিসির কবে এক্সাম হবে, কলকাতা পুলিশ, তারপর ওয়েস্ট বেঙ্গল পুলিশের কবে পরীক্ষা কবে হবে, এর পাশাপাশি পিএসসির কিছু প্রশ্ন, এর পাশাপাশি আরও জিনিস তোমাদেরকে বলবো। যে স্কুল সার্ভিস তোমরা এখানে দেখতে পাচ্ছ, স্কুল সার্ভিস, রেলওয়ে চাকরির ক্ষেত্রে, পুলিশের চাকরির ক্ষেত্রে পিএসসি, আরও যেটা বলবো যেটা অন্যান্য চাকরির ক্ষেত্রে এবং প্রাইমারি যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত কিছুতে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে। তো একদম প্রথম প্রশ্ন তোমাদেরকে বলবো যে এখানে রেলের যে চাকরির ক্ষেত্রে যে আপডেটটা এখানে দেওয়া আছে, আজকের আপডেট, সম্পূর্ণ আজকের আপডেট, এই কর্মসংস্থান পেপারে যেগুলো দেওয়া আছে সম্পূর্ণ অফিসিয়াল আপডেট। দেখো একদম প্রথম প্রশ্ন যেটা রেলের চাকরির ক্ষেত্রে দেওয়া আছে, রেলের এনটিপিসি যে ক্যাটাগরির প্রথম পর্যায়ের পরীক্ষা কবে শুরু হবে সেই প্রশ্নটা ছিল। কে করেছিল প্রশ্নটা হচ্ছে তারক চক্রবর্তী, শিলিগুড়ি থেকে করেছিল। তা এটা দ্বিতীয় প্রশ্নটা কী ছিল, রেলের বিজ্ঞপ্তি 4/2025 বিভিন্ন প্যারামেডিক্যাল কর্মী পদের জন্য যে দরখাস্ত দেওয়া হয়েছিল তার পরীক্ষা কবে হবে, এটাই প্রশ্ন করেছিল মনীষা দাস, রাজেন্দ্রনগর, উত্তর চব্বিশ পরগনা থেকে এখানে প্রশ্নটা করা হয়েছিল। এর পাশাপাশি আরও একটা প্রশ্ন, যেটা কিনা রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা কবে হবে, অপূর্ব মাহাতো, মগরা, হুগলি থেকে করেছিল। দেখো এই প্রশ্নগুলোর সঠিক উত্তরটা কি, দেখো এখানে যে অ্যান্সারটা দেওয়া আছে এখনও পরীক্ষার তারিখ করা ঠিক করাই হয়নি। তো তোমরা যারা ভাবছো যে পরীক্ষার ডেটের কথা অনেকে প্রত্যেক দিনই প্রায় জিজ্ঞাসা করো, আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো, তো সেক্ষেত্রে তোমাদেরকে একটা কথাই বলবো যে এখনও রেলের এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির জন্য কিন্তু এখনও যে এক্সাম ডেটা CBT 1 আর CBT 2 হবে। প্রথমত CBT 1 হচ্ছে, তবে মোটামুটি এর পরের মাসের মে মাসের দিকে কিন্তু তোমাদের এক্সামটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা CBT 1। কিন্তু এখানে আপডেট অনুযায়ী, অফিসিয়াল আপডেট অনুযায়ী এখনও ডেট ঠিকই করা হয়নি, সেই আপডেটটা এখানে দেওয়া হয়েছে। আর রেলের বিজ্ঞপ্তি নম্বর 2024 বিভিন্ন প্যারামেডিক্যাল কর্মী পদের জন্য যে দরখাস্ত দেওয়া হয়েছিল তার পরীক্ষা কবে হবে, সেটা হচ্ছে কি রেলের প্যারামেডিক্যাল পদের কম্পিউটার বেস টেস্ট হবে 28 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে হয়ে যাবে। আর রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা কবে হবে, সেটা হচ্ছে রেলের বিজ্ঞপ্তি নম্বর 3/2024 জুনিয়র ইঞ্জিনিয়ার DMS আর CMA পদের দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেস টেস্ট হবে 22 এপ্রিল, ঠিক আছে। তো মোটামুটি আপডেট পেলে রেলের গ্রুপ ডি পদের কম্পিউটার বেস টেস্ট কবে হবে, এখানে যেটা তোমরা যারা প্রশ্ন করেছিলে আনোয়ার আলী, এখানে হেমদাবাদ, উত্তর দিনাজপুর। আর অ্যান্সারটা যেটা দেওয়া আছে অফিসিয়াল তরফ থেকে সেটা হচ্ছে এখনও তারিখ ঠিক হয়নি, তবে পরীক্ষা জুলাই আগস্টে হতে পারে, ঠিক আছে। যেহেতু তোমাদের এটা আবার মে মাস পর্যন্ত কেসটা গেল, মে মাসের 26 তারিখে, তো সেই অনুযায়ী জুলাই আগস্টে তোমাদের এক্সাম হতে পারে, এই আপডেটটা তোমাদের বলে দিলাম। দেখো একই সাথে তোমাদের বাদবাকিগুলো একটু বলে দিই। পুলিশের চাকরির ক্ষেত্রে যেটা রয়েছে, কলকাতা পুলিশের হোমগার্ড পদে নিয়োগের বিজ্ঞপ্তি কবে বের হবে, দীপঙ্কর পোরেল। তো এখানে হ্যাঁ বেরোবে, এটা বলছে যে কবে বেরোবে, সেটা বলেনি কিন্তু বেরোবে, এটা কিন্তু আপডেটটা বলে দেওয়া হয়েছে। আর পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে, নতুন বিজ্ঞপ্তি কি এবছর বেরোবে, মৃগাঙ্ক শেখর অধিকারী, অভিজিৎ গড়াই, তোমার সিউড়ি, বীরভূম, আর শুভম, তারপর কালনা, ঠিক আছে। এবার এরা প্রশ্নগুলো করেছিল, বলছে কোনো পদের পরীক্ষার তারিখ এখনও ঠিকই হয়নি, কারণ ওবিসি কেসের একটা ব্যাপার রয়েছে, নতুন বিজ্ঞপ্তি বেরোনোর কোনো খবর এখনও নেই। তবে 2026-এ কিন্তু এগুলো যা বলছি সম্পূর্ণ অফিসিয়াল আপডেট, এগুলো বুঝতে পারছো সম্পূর্ণ যে তাদের অফিসিয়ালে ইমেলের মাধ্যমে হোক বা আমাদের যে সমস্ত RRBর যে অফিসিয়াল আপডেট অনুযায়ী, পুলিশের PRB অফিসিয়াল আপডেট অনুযায়ী অফিসাররা যে সমস্ত কমেন্টগুলো করেছে সেই কমেন্টগুলো তোমাদের কিন্তু পড়ে বলছি। তারপর পিএসসির ব্যাপারটা একটু দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল, দেখো পিএসসির যে রিক্রুটমেন্টের ব্যাপারটা একটু দেখে নাও। সেখানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে BSc নার্সিং কোর্স পাস করেছি, WBSc বা গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা দিতে পারবো কি, সৌমা গিরি। আর হচ্ছে কি তোমার এটা কোথা থেকে, বেনাচিতি, দুর্গাপুর 13, পশ্চিম বর্ধমান। বলছে হ্যাঁ, নার্সিংয়ের BSc কোর্স পাশা গ্র্যাজুয়েশনের যোগ্যতা সব পরীক্ষা দিতে পারবেন। আর 2025 সালের আরও পরবর্তী যে প্রশ্নটা এখানে রয়েছে, 2025 সালে PSc ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি কি বের হবে, বলছে না, 2025 সালের PSc ক্লার্কশিপ পরীক্ষা বের হবে না, OBC সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য পিছাবে। সৌরভ খান, এটা প্রশ্ন করা হয়েছে যে না OBC বেরোবে না, OBC সার্টিফিকেটের জন্য মামলা আরও পেছাবে, প্রশ্নটা করা হয়েছে। সৌরভ খান করেছিল, বলছে হ্যাঁ, 2024 সালে ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি এবছর বেরোবে। প্রথম পর্যায়ের পার্ট 1 পরীক্ষা হবে 28 ডিসেম্বর, বুঝতে পারছো, বছরের শেষ, শুধু বছরকে বছর। দরখাস্ত নেওয়া শুরু হবে 8ই আগস্ট থেকে, চলবে কি বলবো, চলবে 29 আগস্ট পর্যন্ত। এই রিকমেন্ড বলেছে যে পিএসসির আবারও রিকমেন্ড বের হবে, আর 28 ডিসেম্বরে পরীক্ষা হবে পার্ট 1-এর, আবার এর মধ্যে 8ই আগস্ট থেকে তোমার 29 আগস্ট পর্যন্ত আবার অ্যাপ্লাইও চলবে, ঠিক আছে। দরখাস্ত OBC সংক্রান্ত মামলার জন্য দরখাস্ত নিতে অসুবিধা হওয়ার কথা নয়, তবে OBC মামলার জন্য
দরখাস্ত নিতে দেরি হবে। ও আচ্ছা আচ্ছা, মানে দরখাস্তটা নিতে দেরি হবে, অ্যান্সারটা আসছিল এটা। আবার প্রশ্ন কি, পিএসসি ক্লার্কশিপের পার্ট 2 পরীক্ষার হওয়ার কথা আছে 15 জুন, এই তারিখ পরীক্ষা কি হবে না ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য পরীক্ষা পেছবে? ইব্রাহিম মণ্ডল আর হচ্ছে কি তোমার কি বর্ধন বেরিয়া গোপালনগর উত্তর 24 পরগনা। বলছে এখনও পর্যন্ত ঠিক আছে, পরীক্ষা ওই দিনই হবে, মানে ওই যে 15 জুন যে পরীক্ষা হওয়ার কথা সেটা ওই দিনই হবে, তার আগে পার্ট 1 পরীক্ষার ফল প্রকাশিত হবে। এই সমস্ত আপডেটগুলো এখানে রয়েছে। এবার মুখ্যমন্ত্রীকে কিছু প্রশ্ন করা হয়েছে অন্যান্য চাকরির ক্ষেত্রে, সেটা একটু দেখে নাও। আর তার আগে একটু স্কুল সার্ভিসটা তোমাদের একটু বলে দিচ্ছি, যেটা তোমাদের এখানে রয়েছে প্রাইমারি টেট ও আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? বলছে অরিন্দম গোস্বামী আর হচ্ছে গিয়ে নয়নাগুড়ি, মানে কোথা থেকে বলেছে? নয়নাগুড়ি থেকে প্রশ্নটা করা হচ্ছে, জলপাইগুড়ি। তারপর হচ্ছে গিয়ে সংগ্রাম বোস, অরিন্দম নগর আর হচ্ছে গিয়ে তোমার আলিপুর কোর্ট, আলিপুরদুয়ার। বলছে আপাতত বিজ্ঞপ্তি বেরোনোর কোনো খবর নেই, প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোনোর কোনো খবর নেই। এবার মুখ্যমন্ত্রীকে কিছু প্রশ্ন করা হয়েছে এখানে, দেখো অন্যান্য চাকরির যে আপডেটটা। বলছি কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা মিটে গেলে প্রায় 2 থেকে 3 লাখ রাজ্য সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোবে। কী কী বিজ্ঞপ্তি বেরোতে পারে? গোপাল দাস নাখাদা, পূর্ব বর্ধমান থেকে মানে প্রশ্নটা করা হয়েছে। বলছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারি একাধিক সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোবে, যেমন WBCS, তারপর হচ্ছে ক্লার্কশিপ মিসলেনিয়াস, তারপর হচ্ছে IDO, আর কি হচ্ছে গ্রুপ ডিরও পোস্ট বেরো হবে। অনেক দিন আগে বেরিয়েছিল, এখন আমি মাঝে দিয়ে আর বেরোয়নি। আচ্ছা আচ্ছা, গ্রুপ, কারণ ওই 2026 সালে ভোট আছে, ভোটের একটা হচ্ছে ব্যাপার সবার, বুঝতেই পারছো, ঠিক আছে, লোক তো দেখাতে হবে, নাহলে ভোট পাবো কী করে। এবার ব্যাপারটা হচ্ছে স্কুল সার্ভিসের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা, পিএসসির মাধ্যমে শিক্ষক শিক্ষিকা, পঞ্চায়েতের সেটা যে ওই রেজিস্ট্রেশন হয়ে আছে, মানে অ্যাপ্লাইও পর্যন্ত এখনও হয়নি। তারপর হচ্ছে তোমার পঞ্চায়েত দপ্তর, পুলিশ বিভাগ সহ একাধিক দপ্তরের লোক নিয়োগের বিজ্ঞপ্তি বের হবে, মানে 2 থেকে 3 লাখ মানে সার্ভিস হবে, এটা আর কি বললো, ঠিক আছে। তারপরে দেখো আরও একটা ব্যাপার আছে, কলকাতা হাইকোর্টের যেটা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের মেন্স পরীক্ষা কবে হবে? তবে স্নিগ্ধা বসাক, আর সেটা হচ্ছে বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। তারপরে চন্দন কি পুরকাইত, বৈদ্যনাথপুর, বাগনান, হাওড়া। দেখো এখনও তারিখ ঠিক হয়নি, মানে যেই প্রশ্নই করা হোক না কেন পশ্চিমবঙ্গের যে কোনো চাকরি রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটাই আপডেট চলে আসছে যে কোনো রকম মানে তোমার তারিখই ঠিক করা হয়নি, কবে পরীক্ষা হবে কোনো মানে ঠিক ঠিকানা নেই। আচ্ছা চলো দেখি আরও একটু দেখি কী বলা হয়েছে এখানে। পঞ্চায়েত দপ্তরের লোক নিয়োগের জন্য কবে থেকে অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হবে? ভীম, সিনহা, পাইকপাড়া, সাগা, মুর্শিদাবাদ। বলছে এখনও দরখাস্ত নেওয়া শুরু হয়নি। অ্যান্সার, বাহ দুর্দান্ত অ্যান্সার। মানে শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী, মানে কানে শোনা একটু সমস্যা আছে, বয়স 29 বছর, কী পরীক্ষা দিতে পারবো? সৌরভ চক্রবর্তী, জয়নগর, মুজিবুর আজকে দক্ষিণ 24 পরগনা। সেম সমস্যা, সেটা প্রশ্ন করা হয়েছে। এবার যেটা প্রশ্ন এসছে রাজ্য সরকারের মানে অফিসিয়াল তরফ থেকে, রাজ্য কেন্দ্র সরকারের সব পরীক্ষায় প্রতিবন্ধী ক্যাটাগরিতে দিতে পারবেন, মানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে সেই অনুযায়ী। আর প্রাইমারি একটু আপডেটটা একটু দেখে নাও। 2023 সালে প্রাইমারি টেটের ফল কবে বের হবে? 2023 সালের গল্প। 2024 সালে প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি কবে বেরোবে? মানে ওবিসি সার্টিফিকেট মামলার জন্য ফল বেরোনো দেরি হচ্ছে কি? এটা হচ্ছে আনোয়ার আলী, উত্তর দিনাজপুর, প্রিয়াঙ্কা অধিকারী, নবপল্লী, বারাসাত, উত্তর 24 পরগনা। তারপর জাকির হোসেন, শান্তিপুর, নদিয়া। এটা হচ্ছে 2023 সালে প্রাইমারি টেটের ফল যে কোনো সময় বেরোতে পারে, কোনো ঠিক নেই। 2024 সালের বিজ্ঞপ্তি এবছর বেরোবে, তবে কবে বেরোবে তা জানানো সম্ভব নয়। এই টোটাল বিষয়টাই ছিল, তোমাদের সাথে একটু আলোচনা করে দিলাম, মানে প্রাইমারি, তারপর অন্যান্য যে সমস্ত চাকরির সম্বন্ধে, স্কুল সার্ভিস, রেলওয়ে চাকরির ক্ষেত্রে, পুলিশের চাকরির ক্ষেত্রে, পিএসসির আপডেট, এগুলো তোমাদের দিয়ে দিলাম। প্রত্যেকটা সপ্তাহে এরকম আপডেট যদি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। যা অফিসিয়াল তরফ থেকে আপডেট আসবে সেগুলোই তোমাদেরকে একটু বলে দেবো ছোটোখাটো ভিডিওর মাধ্যমে, তোমরা জানতেও পারবে। তো এর পাশে কোর্স বা নার্সিং সম্বন্ধে কি কেউ আপডেট চাও কিনা, এখনও রয়েছে সেই বিষয়টা, তাহলে কোনো একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে জানিয়ে দেবো। তাহলে ভিডিওটি আর বড় করতে চাইলাম না, তাহলে পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।